বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে ভারতের রেল চলাচলে বাংলাদেশের অভ্যন্তরীণ কোনো ঝুঁকি নেই। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, বাংলাদেশের তথ্য প্রতিমন্ত্রী এই কথাটিই বলেছেন। তো চলুন প্রথম আমরা ম্যাপের মাধ্যমে এই বিষয়টি দেখব এবং তারপর আমাদের মাননীয় তথ্য প্রতিমন্ত্রী কি বলেছেন সে বিষয়টি আমরা জানব। আপনারা ম্যাপটিতে দেখতে পাচ্ছেন বাংলাদেশ, ইন্ডিয়া, নেপাল, ভুটান তিনটি দেশের মানচিত্র দেখা যাচ্ছে। তো আপনারা জানেন বাংলাদেশের তিন দিকেই হচ্ছে ইন্ডিয়া। তো প্রথমে একটা লাল বৃত্তের মধ্যে একটি দাগ আপনারা দেখতে পাচ্ছেন, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল থেকে এটা আপনার ত্রিপুরা যেতে এই হাজার হাজার কিলোমিটার পার হয়ে, দুর্গম পথ পার হয়ে তারপরে যাইতে হইতো। এখন ইন্ডিয়া যেটা করেছে সেটি হচ্ছে আপনারা ম্যাপে দেখতে পাচ্ছেন যে ওয়েস্ট বেঙ্গল থেকে ত্রিপুরায় সরাসরি বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে তারা ওয়েস্ট বেঙ্গল থেকে ত্রিপুরায় পণ্য সরবরাহ করবে। ওকে ফাইন, আমাদের কোনো প্রবলেম নাই, কিন্তু আপনারা একটু দেখতে পাচ্ছেন ম্যাপের উপরের দিকে তাকালে আপনারা দেখবেন বাংলাদেশ এবং নেপালের মধ্যে যে দূরত্ব, জানেন এখানে কত কিলোমিটার? মাত্র 18 কিলোমিটার দূরত্ব। তো দেখেন ওয়েস্ট বেঙ্গল থেকে ত্রিপুরায় যেতে যেখানে 1000 কিলোমিটার পথ তাদের অতিক্রম করতে হতো, সেখানে বাংলাদেশের মধ্যে দিয়ে সরাসরি বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে তার ট্রানজিট নিয়েছে এখানে প্রায় কয়েকশো কিলোমিটার, অথচ তারা বাংলাদেশ এবং নেপালের মধ্যে সম্পর্ক স্থাপনের জন্য 18 কিলোমিটার ট্রানজিট তারা কেন দিচ্ছে না? ভারত বাংলাদেশের উপর দিয়ে ট্রানজিট নিচ্ছে, আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু যেহেতু তারা আমাদের বন্ধু প্রতিম রাষ্ট্র, তাদের উচিত ছিল বাংলাদেশের সাথে নেপালে যে ট্রানজিট বাংলাদেশ সরকার চাচ্ছে সেটা ভুটানের সাথে যে ট্রানজিট চাচ্ছে বাংলাদেশ সেটা দিয়ে দেওয়া। আর আমার কথা হলো, যদি ইন্ডিয়া সরকার সেটা না দেয়, বাংলাদেশ এবং নেপালের ট্রানজিটটা না দেয়, বাংলাদেশ ভুটানের ট্রানজিটটা না দেয়, তাহলে আমরা কেন আমাদের ভূখণ্ডের উপর দিয়ে তাদেরকে ট্রানজিট দেব? এখানে স্বার্থ কোথায়? আন্তর্জাতিক সম্পর্ক সবসময় স্বার্থের উপর নির্ভর করে। আমাদের বাংলাদেশের সাধারণ জনগণ হিসেবে আমাদের কথা হচ্ছে এটি, আমরা নেপালের সাথে বাণিজ্য বৃদ্ধি করতে পারছি না শুধুমাত্র একটি ট্রানজিট না থাকায়। কারণ নেপালের সাথে আমাদের কোনো যোগাযোগ, সড়ক পথে কোনো যোগাযোগ ব্যবস্থা নেই, তাদের সাথে আমাদের বিমানের যোগাযোগ করতে হয়। এভাবে পণ্য সামগ্রী পাঠিয়ে কোনোভাবে বাণিজ্য করা সম্ভব নয় বর্তমান প্রেক্ষাপটে। তাহলে ভারত কেন নেপালের সাথে আমাদের ট্রানজিট দিচ্ছে না, ভুটানের সাথে ট্রানজিট দিচ্ছে না? আমরা পানি, বিদ্যুৎ নিয়ে আসতে পারছি না, যেখানে বাংলাদেশের বিদ্যুৎ সেক্টর খুবই ইম্পর্টেন্ট। বাংলাদেশের বিদ্যুৎ উৎপাদনে এখন 14-15 টাকা 25 টাকা পর্যন্ত তারা ভর্তুকি দিচ্ছে পার ইউনিটে, যেখানে ভুটান থেকে আমরা যদি বিদ্যুৎ আনি, পানি বিদ্যুৎ, সেটা আমাদের 3 থেকে 4 টাকার মধ্যে পড়বে, অর্থাৎ হাজার হাজার কোটি টাকা বাংলাদেশের সেভ হবে। অথচ এই ট্রানজিটটা তারা আমাদেরকে দিচ্ছে না, বিদ্যুতের ট্রানজিট দিচ্ছে না, কোনো স্থলপথের ট্রানজিট দিচ্ছে না। তাহলে কেন আমরা তাদেরকে বাংলাদেশের ভূখণ্ড তাদেরকে ব্যবহার করতে দেব? আমার কাছে কথা হচ্ছে, আমরা যদি তাদেরকে ট্রানজিট দেই তারা আমাদেরকে ট্রানজিট দেবে, এবং আমরা যে ভুটানের উপর দিয়ে যাব ট্রানজিটে কিলোমিটার, পার কিলোমিটারে যত টাকা তারা ট্যাক্স ধরবে, বাংলাদেশের উপর দিয়ে তারা যে যাবে সেটাও ট্যাক্স ধরতে হবে। এটা হলো আমাদের সাধারণ জনগণ যারা, তাদের কথা। তো চলুন আমাদের তথ্য প্রতিমন্ত্রী কি বলেছেন সে বিষয়টি আমরা এখন আপনাদের সামনে তুলে ধরছি। ভারতের রেল বাংলাদেশে প্রবেশের পর দেশের আইন অনুযায়ী চলবে। অস্ত্র ও বিস্ফোরক বহনের সুযোগ না থাকায় ভারতের রেল চলাচলে দেশের নিরাপত্তার কোনো ঝুঁকি নেই বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। সোমবার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সমসাময়িক বিষয়ে প্রেস ব্রিফিংয়ে তিনি কথা বলেন। তথ্য প্রতিমন্ত্রী বলেন, ভারতের সঙ্গে রেল সমঝোতা নিয়ে মিথ্যা তথ্য দিচ্ছে বিএনপি ও বিরোধী দল। সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত সফর করেছেন, সেখানে কিছু সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে, যা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং বিভিন্ন মূলধারার গণমাধ্যমে অপপ্রচার হয়েছে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও মিথ্যাচার করেছে বলে জানিয়েছে তথ্যমন্ত্রী। বাংলাদেশের বুক চিরে ভারতের ট্রেন চলবে, মির্জা ফখরুলের এই বক্তব্যের বরাত দিয়ে মোহাম্মদ আলী আরাফাত বলেন, আমাদের দেশ নাকি নিরাপত্তার ঝুঁকির মধ্যে পড়েছে, এই লাইনে ভারত নাকি এখান দিয়ে আর্মস নিয়ে যাবে, কিন্তু সমঝোতা স্বাক্ষরে এমন কিছুই নেই, বরং আর্মস সহ এ জাতীয় কিছুই পরিবহন করা যাবে না উল্লেখ আছে। এ নিয়ে একটা কল্পিত ঝুঁকির ভয় দেখানো হচ্ছে বাংলাদেশের মানুষকে। তথ্যমন্ত্রী বলেন, ভারত শুধু আমাদের ওপর দিয়ে ট্রেন নিয়ে যাবে না, বরং বাংলাদেশের ট্রেনও ভারত হয়ে নেপাল, ভুটানে যাবে। সুপ্রিয় দর্শক, তথ্যমন্ত্রীর এই বক্তব্যকে আপনারা কিভাবে দেখছেন? এ বিষয়ে আসলে আপনাদের মতামত আমাদের কমেন্টস বক্সে আমরা আশা করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।